আজকে তৈরি করছি রাঁধুনি হালিম মিক্স দিয়ে চিকেন হালিম। একটা প্যাকেটে দুইটা মশলা ছিল, একটাই ছিল গুঁড়া মশলা আর একটাই ছিল চাল ডালের মিশ্রণ। এটা আমি ঢেলে নিয়েছি। ঢেলে এতে এখন একটু একটু করে গরম জল দিচ্ছি আর মেশাচ্ছি। সবটুকু মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি ঢেকে রাখবো 1 ঘন্টার মতো। যদিও প্যাকেটে লেখা ছিল 15 মিনিট, কিন্তু এই চাল ডালের মিশ্রণটা দেখে মনে হচ্ছে এটা শক্তই হবে। 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি। বাকি পেঁয়াজ বেরেস্তার ভিতরে আমি আধা চামচের একটু বেশি হবে রসুন বাটা দিলাম আর আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নিয়ে এতে একটু জল দিয়ে দিলাম। হাফ চামচের বেশি শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। হাফ চামচেরও কম জিরা বাটা দিলাম। দিয়ে সব কিছু খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন প্যাকেটে যে মশলাটা ছিল সেটা ঢেলে নিলাম। নিয়ে এর 4 ভাগের 3 ভাগই এখন দিয়ে দিচ্ছি। আর বাকি 1 ভাগ আমি রেখে দিচ্ছি, এটা পরে দিব। রান্না যখন প্রায় শেষ হয়ে যাবে তখন। এই যে 1 ভাগ মশলা আমি রেখে দিলাম। এখন সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় চুলার আঁচটা স্লো রাখতে হয়, তাই চুলার আঁচটা স্লো রেখে আমি আস্তে আস্তে খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 500 গ্রামের মতো মুরগির মাংস দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসের পরিমাণ হিসাব করে এটাতে আমি লবণ দিয়ে দিচ্ছি। পরে আমি আরও একবার লবণ দিব। মশলার সাথে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। এই যে ঢাকনা খুলে দেখি মাংস থেকে অনেক জল বের হয়েছে। ঢাকনা খুলে নেড়ে চেড়ে এই জলটুকু শুকিয়ে গেলে এতে আমি আবার গরম জল দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা খুলে এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ভিজিয়ে রাখা সেই চাল ডালের মিশ্রণ জল সহই দিয়ে দিলাম। এটা এখন মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিয়েছি। রান্নাটাও প্রায় শেষের দিকে। এখন রেখে দেওয়া সেই বাকি মশলাটুকু আমি এতে দিয়ে দিলাম। দিয়ে সবকিছু খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা জাল হতে হতে আমি অন্য একটা কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমি শুকনো মরিচ, জিরা এবং অল্প 2-3 পিস প্রায় রসুনের কোয়া দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিচ্ছি। এদিকে এটার ঢাকনা খুলে আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন সেই ফোড়নের ভেজে রাখা জিরা, শুকনো মরিচ এবং রসুনটা আমি দিয়ে দিলাম।
দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়, আর চুলার আঁচও এ সময় খুব আস্তে রাখতে হবে। রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই যে তৈরি হয়ে গেল হালিম, এটা একদমই তৈরি পরিবেশনের জন্য। এখন এটা পরিবেশন করে নিচ্ছি।